আসসালামু আলাইকুম। আচ্ছা বন্ধুরা, যারা মোবাইল দিয়ে ভিডিও এসইও করতে চান বা কিওয়ার্ড রিসার্চ করতে চান, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে ভিডিও এসইও করে, এই টোটাল আজকে একটা বিষয় দেখাবো। সেটা হচ্ছে কিভাবে আপনারা ট্যাগ রিসার্চ করবেন, ট্যাগ কিওয়ার্ড রিসার্চ করবেন কিভাবে, সেটাই দেখাবো আজকে এই ভিডিওতে। তো চলুন আমরা ভিডিওটি স্টার্ট করি এবং কি কি টুলস ব্যবহার করব, কোন টুলস গুলো ব্যবহার করে কিওয়ার্ড রিসার্চ করতে হবে এবং কিওয়ার্ড আপনার করতে হবে, সংরক্ষণ করতে হবে, কোন টুলস ব্যবহার করে, টোটাল আজকে সব বিষয়গুলোই এই ভিডিওতে দেখাবো। তো প্রথম আমাদের কিছু টুলস লাগবে, সেই টুলস গুলো আমরা নিয়ে নিচ্ছি। প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনারা সার্চ বারে সার্চ করবেন গুগল ডক্স, শুধু ডিও সি এস ডক্স, জাস্ট এটা সার্চ করে আপনারা এই ডক্স ফাইলটি ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করে নেবেন, করার পর এটাতে আপনারা গুগল অ্যাকাউন্টটি কানেক্ট করে নেবেন। আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেই জিমেল অ্যাকাউন্ট কানেক্ট করে নেবেন এটাতে। এই যে দেখতে পাচ্ছেন আমি যত রকম কাজ করি সব এই ডক্সের ভিতরে। তো আজকে যেহেতু একটা ট্যাগ রিসার্চের একটা ভিডিও দিব, কিওয়ার্ড এবং ট্যাগ রিসার্চ, তো সেটার জন্য আমরা একটা নিউ ডকুমেন্টস নেব। এই যে এখান থেকে জাস্ট আমরা একটা নিউ ডকুমেন্টস নেব প্লাস চিহ্ন থেকে। এরপর এখান থেকে আপনাকে নিতে হবে হচ্ছে এই যে নিউ ডকুমেন্ট। তো নিয়ে নিলাম। নেওয়ার পর এইখান থেকে আমাদেরকে একটা কাজ করতে হবে। এখান থেকে আমরা এই কিওয়ার্ড এবং ট্যাগ গুলো যে রিসার্চ করব সেগুলো এখানে রাখবো। তো প্রথম আমরা দিচ্ছি হচ্ছে ট্যাগ, ট্যাগ এটা দিয়ে দিলাম। এরপর নিচে আমরা দিয়ে দেবো হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড এই দুইটা দিয়ে আমরা করে দিলাম, সেভ করে দিলাম। এটা সেভ করতে হবে না, এটা কেটে দিলে একাই সেভ হয়ে থাকবে যদি ইন্টারনেট কানেকশন থাকে। আর এরপর আমরা চলে যাব হচ্ছে এখান থেকে ক্রোম ব্রাউজারে। আপনারাও ক্রোম ব্রাউজারটি ব্যবহার করবেন। এই যে ক্রোম ব্রাউজার, এই ক্রোম ব্রাউজারটি আমরা নিয়ে নিচ্ছি। ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে জাস্ট আপনি সার্চ করবেন হচ্ছে র্যাপিড ট্যাগস, র্যাপিড ট্যাগস, র্যাপিড ট্যাগস দিয়ে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে সরাসরি চলে আসছে, আপনাদের ওখানে আসতে পারে, ওয়েবসাইট আসতে পারে, র্যাপিড ট্যাক্স এর ওয়েবসাইট চলে আসতে পারে। তো আমিও র্যাপিড ট্যাক্স এর ওয়েবসাইটটা আপনাদেরকে নিয়ে এসে দেখাচ্ছি। এই যে দেখুন র্যাপিড ট্যাক্স এর ওয়েবসাইটটা চলে আসছে। তো এইখান থেকে এই যে প্রথম লিংক, এটাতে ক্লিক করবেন। করার পর ঠিক এরকম অপশন চলে আসবেন। এখন এইখানে আপনি ধরুন আমি এখন কি সার্চ করব, আমি এখন একটা ভিডিওর জন্য রিসার্চ করি। সেই ভিডিওটা হচ্ছে ইউটিউব সেটিং। ইউটিউব সেটিং এটা দিয়ে সার্চ করলাম। দেখুন এখানে বিভিন্ন রকম সেটিং চলে আসছে, যেহেতু আমার ভিডিওটা ইউটিউব সেটিংস এর উপরে, এর জন্য আমি এটা দিয়ে সার্চ করলাম। করার পর এখান থেকে যে ট্যাগস গুলো, কিওয়ার্ড গুলো চলে আসছে, এই ট্যাগস গুলো আমরা এখান থেকে কপি করে নেব। এখান থেকে কপি করে নেব। কপি করার পর আমরা চলে যাব হচ্ছে এই যে ডকুমেন্টস এটাতে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা এটাকে এখানে পেস্ট করে দিব। পেস্ট করব কিভাবে, এভাবে চাপ দিয়ে ধরবো। দেখুন এই যে পেস্ট লেখাটা চলে আসছে এখান থেকে। এটা তো চলে যায়, আচ্ছা যাই হোক। এই যে এখান থেকে পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন পেস্ট কিন্তু হয়ে গেছে। প্রত্যেকটাতে কিন্তু কমা দেওয়া রয়েছে, এই যে দেখুন কমা দেওয়া রয়েছে প্রত্যেকটাতে। তো সবকটা ট্যাগসের ওখানে কমা দেওয়া রয়েছে। ওকে, এখন এখান থেকে বেরিয়ে যাব আমরা। এরপর আবারও ক্রোম ব্রাউজারে চলে যাব।
এখানে আসার পর আমরা নিউ ট্যাব নেব, নেওয়ার পর সার্চ বারে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা সার্চ করব কিওয়ার্ড, কিওয়ার্ড টুল দিয়ে সার্চ করব। করার পর এই যে দেখতে পাচ্ছেন সবার উপরে একটা কিওয়ার্ডের ওয়েবসাইট চলে আসছে, জাস্ট এটাতে আমরা চলে যাব। ওইটাতে আমরা যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করছি এখানেও ঠিক একই কিওয়ার্ড দিয়ে সার্চ করব। এই যে সার্চ বার এখানে লেখার জন্য এই লেখাতে ক্লিক করব, ক্লিক করার পর আমরা ইউটিউব সেটিং দিয়ে সার্চ করব। ইউটিউব সেটিং দিয়ে সার্চ করব। এই যে দেখতে পাচ্ছেন ইউটিউবের বিভিন্ন টুলস কিন্তু এখানে চলে আসছে। এই যে নিচে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো আপনার ভিডিওতে ব্যবহার করতে হবে। তো কিওয়ার্ড এবং ট্যাগ কিভাবে রিসার্চ করতে হয় এটা দেখিয়ে দিলাম। আর একটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে আমরা এগুলো কি করব, এই যেভাবে মার্ক করব, এভাবে একটা একটা করে মার্ক করব। আপনি আগে দেখে নেবেন যে কোনটা আপনার জন্য জরুরি, কোন সেটিংটা আপনি দেখাতে চাচ্ছেন বা কোনটা দেখিয়েছেন। এটা এখান থেকে এভাবে টিক মার্ক করে কপি করবেন। করার পর এই যে এখানে দেখুন, এই যে এখানে কপি করার অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। করার পরে এই যে কপি নামে একটা অপশন রয়েছে, এই যে কপি, জাস্ট এখানে ক্লিক করবেন, কপি হয়ে গেছে। এখন আমরা যদি আবারও গুগল ডক্স এটাতে চলে যাই, এখানে চলে আসবো, আসার পর এই যে এই পেন আইকন দিয়ে আমরা এটাকে ওপেন করব লেখার জন্য। ওপেন করলাম, করার পর এখানে আমরা দিয়ে একটা ইন্টার করে নেব। করার পর এখান থেকে আমরা এটা পেস্ট করে দেব। দেখতে পাচ্ছেন আমি যেগুলো কপি করেছি সবগুলো এখানে পেস্ট হয়ে গেছে। এরপর আমরা কি করব, আমরা চলে যাব ইউটিউবে। ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে আসার পর এখান থেকে ইউটিউবের সার্চ বারে চলে যাব। ইউটিউবের সার্চ বারে আসার পর এখান থেকে সার্চ করব ইউটিউব সেটিং। ইউটিউব সেটিং মানে এখানে বিভিন্ন রকম যে কিওয়ার্ড গুলো চলে আসছে, এই যে কিওয়ার্ড গুলো এগুলো চলে আসছে। আপনারা এগুলো চেষ্টা করবেন, হয়তো এগুলো একটা একটা করে কপি করে নেওয়ার চেষ্টা করবেন। এই কিওয়ার্ড গুলো আরো বেশি কার্যকর। আরেকটা বিষয় হচ্ছে আপনারা নিজের ব্রেন দিয়ে চিন্তা করবেন যে ইউটিউবের কোন সেটিংটা আপনি কিভাবে ইউটিউবে সার্চ করতেন, ওইভাবে কিওয়ার্ড গুলো আপনি নিজে অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে এই ফলাফলটা আরো ভালো আসবে। ওকে, তো দ্যাটস ইট। এটুকুই আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের কারো কাছে অনুমতি নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।